এখন আমরা আমাদের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে পলিনেশন এন্ড ফার্টিলাইজেশন। ঠিক আছে, তো পলিনেশন এন্ড ফার্টিলাইজেশনের ডেফিনেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবা যে পলিনেশন কাকে বলে, ফার্টিলাইজেশন কাকে বলে। ঠিক আছে, তো এগুলা আর এরপরে হচ্ছে জার্মিনেশন অফ পলেন, প্রস্রাব হচ্ছে পলেন টিউব। এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে এন্ট্রি অফ পলেন টিউব ইনটু দ্য ওভিউল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ওভিউলে আমরা তো গতদিন ক্লাসে দেখলাম বা প্রিভিয়াস ক্লাসে দেখলাম যে আমাদের পোলিন টিউবটা এন্ট্রি করে। এখন এন্ট্রির উপরে ভিত্তি করে হচ্ছে আবার তিনটা টাইপ আছে ফার্টিলাইজেশনের। দ্য ফার্টিলাইজেশন ইজ হচ্ছে থ্রি টাইপ। এখন পোরোগ্যামি কক কিভাবে হবে, যখন হচ্ছে যে মাইক্রোপাইল, মাইক্রোপাইল দিয়ে যদি আমাদের পোলিন টিউবটা এন্ট্রি করে সেটা হবে কি পোরোগ্যামি। আর ক্যালোজোগ্যামি কি হবে, যদি হচ্ছে ক্যালাসা দিয়ে এন্ট্রি করে। আর মেসোগ্যামি কি হবে, এই যে আমাদের ফিউনিকুলাস, ফিউনিকুলাস দিয়ে যদি হচ্ছে আমাদের কি, অথবা হচ্ছে ইন্টিগুমেন্টস দিয়ে যদি প্রবেশ করে আমাদের পোলিন টিউবটা, তখন সেটা হবে কি আমাদের মেসোগমি। তো এটা একটু চিত্র সহ ভালোভাবে দেখবা, এটা তিনটা টাইপ আসার চান্স আছে। উম এবার হচ্ছে যে এন্ট্রি অফ পোলিন টিউব ইনটু এমব্রায়োসাইট, সেটা হচ্ছে আবার এই যে তিনটা প্রসেস আছে আমরা কতদিন দেখছিলাম, সাইনার্জিডস। ঠিক আছে, এই যে এগ এন্ড ওয়ান অফ দ্য সাইনার্জিডস, তারপর হচ্ছে ওয়াল অফ দ্য এমব্রায়োসাইট। তো হচ্ছে গ্যামেট ফিউশন কাকে বলে সংজ্ঞাটা দেখবে। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, তো ডাবল ফার্টিলাইজেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে চিত্র সহ দেখতে হবে। তো আমরা ফার্স্টে দেখি আমাদের একটু সিম্পলিফাইড করে দেখি, পরবর্তীতে আমরা শীট থেকে দেখবো আমাদের সেম পড়াটাই। তো আমাদের হচ্ছে কি এখানে ডাবল ফার্টিলাইজেশন। তো ডাবল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কি হবে, আমাদের যে পোলেন টিউবটা আছে, পোলেন টিউবটা ফার্স্টে কি করবে, আমাদের ওভিউলে ঢুকবে। কি দিয়ে ঢুকবে, মাইক্রোপাইল দিয়ে এন্ট্রি করবে। ঠিক আছে, এন্ট্রি করার পরে আমরা দেখছিলাম যে আমাদের এই যে পোলেন টিউবটা থাকে, এখানে শুরুতে আমরা দেখছিলাম কি আমাদের ভেজিটেটিভ সেল থাকবে, আর পেছনে দুইটা কি আমাদের মেল গ্যামেট হচ্ছে আমাদের যে স্পাম যে গ্যামেট গুলো আছে, ঠিক আছে, বা স্পাম সেল যেগুলো আছে ওগুলো কি পেছনে থাকবে। এখন এই যে পোলেন টিউব, পোলেন টিউবটা যখন হচ্ছে আমাদের মাইক্রোপাইল দিয়ে ওভিউলে ঢোকার পরে সে কি করবে, এই যে দুইটা আমাদের মেল গ্যামেট আছে এদিকে কি এমব্রায়ো সাইকের মধ্যে রিলিজ করে দিবে। এখন রিলিজ করার পরে আমরা যেহেতু বলছি ডাবল ফার্টিলাইজেশন, এই জন্য আমরা এখানে কয়টা ফার্টিলাইজেশন হবে, ফার্স্ট ফার্টিলাইজেশন, সেকেন্ড ফার্টিলাইজেশন। তো ফার্স্ট ফার্টিলাইজেশনটা কোথায় হবে, আমাদের এই সিন গ্যাপে। ঠিক আছে, সিন গ্যাপে। তো এখন এখানে ফার্স্ট ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কি হবে, আমাদের মেল গ্যামেটটা এক্সেল এর সাথে, ঠিক আছে, আমরা দেখবো যে নিচে আমাদের এখানে এরকম তিনটা সেল থাকে, একটা থাকবে কি আমাদের এক্সেল। তো এক্সেল এর সাথে, এক্সেল এর সাথে কি করবে, আমাদের মেল গ্যামেটটা যুক্ত হয়ে তৈরি করবে কি একটা ডিপ্লয়েড, ডিপ্লয়েড জাইগোট। ঠিক আছে, আমরা দেখছিলাম না যে আমাদের গ্যামেট গুলা, ঠিক আছে, মেল গ্যামেট যেগুলো আছে এগুলো সবগুলো কি ছিল, এন ছিল। এরপর আমার যে একটা এক্সেল সেটাও এন ছিল, তাহলে এই দুইটা এন মিলে এখন কি তৈরি করবে, অর্থাৎ দুইটা ছিল হ্যাপ্লয়েড, এখন দুইটা মিলে তৈরি করছে কি আমাদের এখন ডিপ্লয়েড জাইগোট। এখন পরবর্তীতে ডিপ্লয়েড জাইগোটটা কি হবে, ডেভেলপ হয়ে তৈরি করবে কি আমাদের এমব্রায়ো। এরপরে আমাদের হবে সেকেন্ড ফার্টিলাইজেশন, যেটা হবে কি আমাদের ট্রিপল ফিউশন। ঠিক আছে, এখন মেল গ্যামেটটা কি করবে আমাদের মিডলে। ঠিক আছে, আমরা দেখছিলাম না যে আমাদের ওভিউলের মিডলে কি ছিল, দুইটা পোলার নিউক্লিয়াই ছিল, পোলার নিউক্লিয়াই। তো দুইটা পোলার নিউক্লিয়ার সাথে মেল গ্যামেটটা এখন কি যুক্ত হয়ে তৈরি করবে কি ট্রিপ্লয়েড, থ্রি এন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এবং পরবর্তীতে সেটা ডেভেলপ হয়ে কি তৈরি করবে, এন্ডোস্পার্ম। শেষ। তো এই কথাগুলোই জাস্ট তোমাদের এখানে সরি, তোমাদের এখানে লেখা আছে। তো তোমরা যদি দেখো ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে সেম কথাগুলো লিখে আছে, এমন চিত্রটা ভালোভাবে দেখতে হবে। এই যে আমাদের স্পাম সেল দুইটা, ঠিক আছে, এই যে ঢোকার পরে আমাদের ওভিউলে ঢোকার পরে স্পাম সেল দুটো রিলিজ হয়ে দেখছো, একটা গেছে কোথায় আমাদের এক্সেলে, একটা স্পাম সেল কোথায় গেছে আমাদের এই যে কি বলে পোলার নিউক্লিয়াইতে। ঠিক আছে, তারপর এখান থেকে যে আমাদের এক্সেলের সাথে যুক্ত হয়ে তৈরি করছে কি টু এন জাইগোট, আর পোলার নিউক্লিয়ার সাথে যুক্ত হয়ে তৈরি করছে থ্রি এন এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। একদম সিম্পল একটা প্রসেস। ডাবল ফার্টিলাইজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং চিত্র সহ যদি পরীক্ষা আসে তাহলে এটা চিত্র সহ দিতে হবে।